রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে সুযোগ অভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হচ্ছে তা কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে। তাই নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর বিষয়ে রাজনৈতিক দলের একই সিদ্ধান্তে পৌঁছানোটা জরুরি। আমরা জাতীয় সনদের ধারণাটা উপস্থাপন করি। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রস্তাবিত জাতীয় সনদ রাজনৈতিক সংস্কার, আইনসভা সংবিধান সংস্কার, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন সহ নানা বিষয়ে মতামত তুলে ধরা হয় আয়োজনে। সমঝোতা স্মারক বা জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, কিছু সংস্কার আছে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করা যায়, আর মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত দরকার হবে। ঘোষণা হবে, ঘোষণার পর সংবিধান হবে, তারপরে আইন কানুন পাশ হবে, তারপরে সংস্কার হবে। দূরের বাদ আর কত শুনবো? এখনো সময় আছে 6 মাস, এখনো সময় আছে 6 মাস। যারা বিবেকবান রাজনীতিবিদ এবং বিবেকবান নাগরিক এবং সরকারের মধ্যে দুজন থাকেন, এই 6 মাসের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলতে হবে আপনাদের। কতগুলো সংস্কার, আইন কানুন, বিধিবিধান পরিবর্তনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যায়, তাদের নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যায়। এগুলোতে কোনো সংবিধান পরিবর্তনের দরকার হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং রাজনীতিবিদদেরও এই সম্পর্কে কোনো ওই যে তাদেরও এ ব্যাপারে বাধা সৃষ্টি করা কিংবা এ ব্যাপারে দ্বিমত করার সুযোগ খুব কম। রাজনীতিবিদদেরও চাওয়া, পুরাতন ধ্যান ধারণা বাদ দিয়ে সংস্কারের মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হোক, যেখানে সবার আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে বা যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার হোক বা ইন্টারিম সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, সেই সরকারগুলোর সদিচ্ছা থাকতে হবে যে না, আমি এই পরিবর্তনগুলো চাই এবং এইভাবে চাই। কাজের গতি নিয়ে হতাশা আছে, তারপরও জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া নিয়ে আশার কথা শোনান অনেকেই। সমালোচনা আছে, অনেক হতাশার জায়গা আছে। সব সমালোচনা এবং হতাশা সত্ত্বেও আমি যেহেতু এটাকে খুব কাছ থেকে দেখি, আমি বিশ্বাস করি আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। মোটামুটি বাস্তবায়ন করা যায় তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সত্যিকার অর্থে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। সুযোগ সৃষ্টি হয়েছে, তাই এবার অবশ্যই সংস্কার করে তারপরে নির্বাচনে যাওয়ার জোর দেন বক্তারা। আপনি যদি নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করে, গণতান্ত্রিক রূপান্তর না করে, নিয়ম সেট না করে আপনি যদি সরকার গঠন করেন, অবশ্যই বারবার গণ অভ্যুত্থান হবে এবং এইবার আর 15 বছর সময় কেউ নিবে না। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের যে একটা সুযোগ এবং ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, এখনো যে সময়টা আছে এই সংস্কার বাস্তবায়ন, এবং এই সরকারকে আমরা অনুরোধ করব এখনো ওনারা যেন মেরুদণ্ডটা শক্ত করে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনাদের সিদ্ধান্তগুলো বিবেচনা। অনুষ্ঠানে আয়োজকরা একই কণ্ঠে বলেন, রাষ্ট্র ব্যবস্থা আমূল পরিবর্তন বা সংস্কার ও জাতীয় সনদ ছাড়া আগের ব্যবস্থা বহাল রেখে দেশে বা রাষ্ট্রকে এগিয়ে যাওয়া সম্ভব না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।